ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করেছে, জীবনের সব অপরাধের দরজাতে পা রেখেছে। হঠাৎ মনে পড়ে গেছে, রব্বানা যাদের জন্য পাপ করেছি তারাই আমাকে চেনে চেনে এখন দোয়া করছে, যা করেছি ভুল করেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। জন্মদাতা পিতা মাতা কেউ মনে রাখে না, সবাই খায় যে সুখের খাবার, শুধু পিতা মাতা পায় না। বিরিয়ানি ঘরে হলো, আমি খেলাম, বন্ধু খেলো, বান্ধবী খেলো, মা হতভাগী বসে বসে দেখছিল। আমার ঘরে কালিয়া কাপ্তা কাবাব হলো, শালি খেলো, শালা খেলো, কুত্তায় খেলো, শুয়োরে খেলো, বুড়ো বাপটা বসে বসে দেখছিল। কারণ আমার ঘরে পালা নাই বাপের তকদিরে খাবার। জোরে বলেন। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে তাকিয়ে দেখ, লিখে নে খাতাগুলো। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, একবার তুমি কি ভেবে দেখলে না, পালা করে তোমার বাপ তোমাকে জন্ম দেয় না, তোমাকে সারা জীবন পালা করে খাইয়ে মানুষ করে না। বুড়ো বাপকে পালা করো, তোমাকে মানুষ বলতে লজ্জা করে, কুত্তায় এ কাজ করে না। বাপ মাকে পালা করে ভাত খাওয়াচ্ছে। জানেন আমরা 4 ভাই বাপের দোনে দিস। ক ভাই? বুড়ো বয়সে 4 ভাই মিলে দিলে আর বাপ টেকে আরে কথা বলছে। পুকুরিয়ার আজকে আমার সে জলসা, আর তো হবে না, যা কি বুড়ো বাপ এই শীতকালের দিন ছেলে একটু গরম পানি সবাই পাচ্ছে, বুড়ো বাপটা পায় না। পায়, খবর নেয়, খালি নেমো খারাপ, তোকে গরম পানি দিয়ে শীতকালে হাত পা ধুয়ে দিয়েছে, তুই খেয়ে শুয়ে গেলে তোর পায়ের তলায় তেল দিয়ে দিয়েছে, তুই সকালে ঘুম থেকে উঠে চলে যাবি, তোর হাতে মুখে তেল মাখিয়ে দিয়েছে, তুই পড়তে যাবি, স্কুলে যাবি, তোর জন্য দামি সোয়েটার কিনে দিয়েছে, তোর শরীরে কষ্ট হবে বলে পায়ে মোজা কিনে দিয়েছে, বুট কিনে দিয়েছে। কখনো তোর কষ্ট হোক বাপ চাইল না। তুই যখনই বাড়ি ফিরেছিস প্রথম জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাপ খেয়েছিস? তোকে না খাইয়ে যে বাপ কোনোদিন খেলো না, তোকে কোলের কাছে বসিয়ে তোর মুখে খাবার তুলে দিয়ে তোকে খাওয়ালো, তুই খেয়ে বেঁচে গেলে বাপ বাকিটা খেয়ে দিল। কি জি খায় না? খায় না? জোরে বলেন। খেয়ে নিল। আজকের অফিস থেকে আদালত থেকে ফিরে এসে জিজ্ঞাসা করেছিস, এই সবাই তো খেলি, আমার বাপ খেয়েছে? কোনদিন বাপের মাথার কাছে বসে কপালে হাত থেকে জিজ্ঞাসা করেছো, মা আব্বা তোমরা খেয়েছো? চলো একটু আমার সঙ্গে খাবে, চলো। বাপ তো সারা জীবন হাত ধরে কোলে বসে খাইয়েছে, জীবনে একদিনও বাপকে কাছের কাছে বসে খাইয়েছ? বাপকে কাছে বসে খাইয়েছ? এরপরে আবার মানুষ বলে, ছি, এরপরে আবার নিজেকে মানুষ বলে। আরে কুত্তা কোনোদিন বাপ ডেকে খাওয়াই নাই, তুই খাইয়েছিস? গরু ছাগল কোনোদিন বাপকে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? সারা জীবন ধরে কোনোদিন, সারা জীবন ধরে কোনোদিন শিয়াল কুকুরে মা বাপকে কাছে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? আমি মানুষ বলি কি করে নিজেকে? আমি তো সারা জীবন ওদের সঙ্গে মিলে রয়েছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাওয়াস তো না, তবু মা বিছানায় শুয়ে তাকিয়ে তাকে ঘুমায় না। ওই বাবা বলছে, ঘুমা না, তুই কি হয়েছে কি? বলছে, না আমি ঘুমোচ্ছি, তুই সব।
তুই সব স্বামীকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মা বসে আছে, কারণ মা সন্ধ্যা থেকে দেখছে এখনো পর্যন্ত আমার ছেলেটা বাড়ি আসে নাই। বেবি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেটি চিৎপটাং দিয়ে ঘুমাচ্ছে, আর হতভাগী মা ছেঁড়া ক্যাঁটার ভেতরে আস্তে করে মুখ তুলছে আর নামাচ্ছে, তুলছে আর নামাচ্ছে। হাওয়াতে যেমনি করে দরজা লড়েছে, মাথা তুলে কচিয়েছে, দেখ না কচি আসে নাই। কুকুরের দরজা ঠেলে ঢুকছে, বলছে কচি এসছিস? কচি কচি কোথায়? কুত্তা ঢুকছে। যে তোর জন্য রাতে একদিনও ঘুমালো না, কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে মা এই বিছানায় তুই যে শুচ্ছিস একটু সদিনই ঝেড়ে দেখে বিছানায় শোয়ার মতো আছে কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুধী মানুষরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাবি বুঝে ভাবি যে আমাকে মুসলমান করার হওয়ার মতো কোনো মানুষ হওয়ার মতো কোনো অপশান আছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে, শুনিয়ে দিয়েছে। শুনে রাখ, আমি আল্লাহ তোকে শোনাচ্ছি, জীবনে যত ভুল করেছিস যখনই মনে পড়বে আমার কাছে তওবা করবি। রব্বানা ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত ওপেন করেছি সব জানিস, কিন্তু যতগুলো গোপন করেছি সেগুলো কেউ জানে না, ওগুলো তো জানিস। ওগুলো আমি জানি আর তুই জানিস, আর কে জানে? এত গোপনে পাপ করছি কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আর কে জানে? আমি তো জানি, আমি তো জানি। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ করে দে না, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে তুই যখন অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবো, মাফ করে দেবো। তাই শোনাচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম তোর বদলা হলো রাতের অন্ধকারে পৃথিবীর দরবার যখন বন্ধ হলো, অফিস আদালত যখন বন্ধ হলো, বান্দা নিরিবিলি আমার দরবারে এসে গেল, আমি আল্লাহ তখনও দরবার খুলে রেখেছি। পৃথিবীর কানুন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল তার শাস্তি হবে, আমার ফেরেশতা খুঁজে বেড়াচ্ছিল তোর ক্ষমা হয়ে যাবে। আয় আয় বান্দা, ধরা দে, স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো রবের তরফ থেকে প্রথম ঘোষণা, আমি তো কি ক্ষমা করে দিলাম। রব্বুল জালাল শোনাচ্ছে, শোন, এতে আমার জানটা ভরে নাই, তাই বলে দিয়েছি ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, গুনাহ ক্ষমা যখন হয়ে গেছে, জানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বুকে টেনে নিয়ে বলেছি, আমি তোকে জান্নাতি লিখে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, আয় অজুলা ফাম্মিনাল লাইল, রাতের অন্ধকারে আয়, কেউ থাকবে না, তুই আর আমি, তুই আর আমি থাকবো। তুই বলবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো। কিন্তু দুর্ভাগ্য, সারা রাত আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, এখানে না ছেলে পড়ে কেউ যায় না, আমাদের দেশের ছেলে 10-12 বছরের ছেলে থেকে শুরু করে একদম 35-40 বছর সব ভাই তাহাজ্জুদ পড়ে, সব ভাই চিত হয়ে পড়ে তাহাজ্জুদ। মাল ধরে ফেলে ধরে কি দি, কেউ চিত হয়ে, কেউ উপর হয়ে ফেরেশতা চিন্তা করছে কি তসবি পড়ছে, আমি বুঝতে পারি না, কথা বলছে না। বাপ মনে করছে ছেলে আমার খুব পড়ছে, খুব পড়ছে, বলছে কি পড়ছে, ও জানে আলো কথা জানে। চোর ঢুকে দেখে সালা মাল জেগে আস। এখন আর রাতে চুরি হয় শুনতে পাচ্ছেন না, আগে কারো হাড়ি চুরি, কারো বদনা চুরি, কার কচু চুরি, কার ঘর থেকে চালের বস্তা চুরি, এখন আর চুরি হয় না। কেন চোর ঢুকবে ঘর থেকে, চোর ঢুকে দেখে চার করে 4 ফেরেশতা বসে আছে,
তাহাজ্জুদে উবুর হয়ে পড়ে আছে, তাহাজ্জুদে চলছে। কিন্তু চোর জানে না যে ওদের পিঠে পা তুলে দিয়ে চলে গেলে ওরা বুঝতে পারবে না। এটা চোর এখন বুঝতে পারে না, ভাগ্য ভালো। কি বলেছি, যারা খেলে আমি দেখেছি, ওর পিঠের ওর পা তুলে চলে গেল, তাকায় নাই। কি ব্যাপার, ওটা এখন টার্গেট মিস হয়ে যাবে। যান যায় যাক, টার্গেট মিস করা। ওহ, যদি এইরকম টার্গেট আখিরাতে লাগাতো না, তো বড় পীর আব্দুল কাদের জিলানি হয়ে যেত। কিন্তু শয়তান ওকে এমন জায়গায় লাগিয়েছে, একদম খবিশ করে তবে তুলবে, তার আগে তুলবে না। কারণ যতগুলো ছেলে ফ্রি ফায়ার খেলে, একজনের মুখে পানি নেয় না। কি নেয়? টাইম পায় না। কি যে পানি নেওয়ারও তো টাইম পায় না, পানি দেবে থেকে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করো। আল্লাহ পাক শোনাচ্ছিল, আমি তোকে শুনিয়েছি। অজুলা ফামিনাল্লাহ আসুন ইন্নাল হাসানাত ইউযহিব মিনাস সাইয়্যাত, ভালো কাজ করলে নেকি সব এসে যায়, পাপ সব চলে যায়। বললে হুজুর এরকম কথা আছে? এরকম কথা আছে তুমি আমাদের বলছো? বললে হুজুর আছে। ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমার ডাকে এক কথাই সাড়া দেবে যারা। এই বাপজিরা, সোনারা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, বলেন একবার বুকে হাত দিয়ে, আমরা সেই দলে কারা? ডাকলে সাড়া দেবে যারা। আল্লাহ ডাকলে সাড়া দিই, কথা বলে। এই আল্লাহ ডাকলে সাড়া দিই। আমার ইচ্ছা মতো যখন মন যাবে তখন দেবো। জোহরের টাইম পার হয়ে যাচ্ছে, ও এখনো বসে বসে বেগুন বাড়িতে বেগুন ভাঙছে। ইমাম সাহেব ডাকছে, হুজুর নামাজ পড়বেন না? বলে হুজুর পড়ে না, আমার একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা? রাতে শুয়ে কি গোসল করো নাই? বলে উল্টো কথা বলে। ওইরকম গায়ে বেগুন বাড়ি ঢুকলে বেগুন গাছে পোকা লাগবে না? কি বলে, বেগুন গাছে পোকা লাগবে ভয় আছে, ও সালার ইমানে পোকা লেগেছে ভয় নাই। কি জি কথা বলেন না? বুঝতে হবে কি হয়েছে। বলে চল এখন যান, আজকের হাটবারের সময় 4টের আগে বেগুনের বস্তা তুলতে হবে, বেগুন বাড়ি ধুনে দেবো, তারপরে গিয়ে নামাজ দেবো। ফেরেশতা চিন্তা করছে, খোদা তুই ডাকছিস আর ও বলছে ব্যস্ত, তুই কার গাছে বেগুন দিচ্ছিস? খোদা বলে ঠিক আছে, গাছ থাকবে বেগুন থাকবে না। কি বল, দিন 4 পরে দেখে তাজা গাছে বেগুন শুকিয়ে যাচ্ছে। ও ছোড়া ভাই কি হয়েছে? ওষুধ মার, ওষুধ মেরে মেরে সারা গাছ মরে গেছে, বেগুন আর হয় নাই। খোদা বলছে বেগুনের মালিক তো আমি রে, চ্যাটের কথা। বেগুন দেওয়ার মালিক তো আমি, তুই আমাকে ভুলে গেছিস, গাছে বেগুন ভুলে গেছে, জ্বলে মর। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দা তারা, ইমানদার তারা, ডাকলে সাড়া দেবে যারা। বলে হুজুর তখন সাড়া দিতে হবে? বলে হ্যাঁ, তখন দিতে হবে। কোথায় আছে এটা? ব্যাগে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ। আযান যখন মসজিদে হয়ে গেছে, 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে যখন আযান হয়ে গেছে, চাকরি ওখানে ছেড়ে দাও, চাষ ওখানেই ছেড়ে দাও, ব্যবসা ওখানে ছেড়ে দাও, ধ্যান ওখানে ছাড়ো,
দরবার ওখানেই ছাড়ো, অফিস ওখানেই ছাড়ো, আদালত ওখানেই ছাড়ো, মিল ফ্যাক্টরি ওখানেই ছাড়ো, ক্ষেত খামার ওখানেই ছাড়ো। আর একবার মনে করো রব্বানা, চোখে যদি জ্যোতি না থাকতো কোনো সারা চাকরি দিত। এই চোখে চাকরি পেয়ে আল্লাহ ডাকলো, আর তুই চোখ বন্ধ করলি কি করে? আরে নেবো খারাপ, এই না ফরমান, ওই আল্লাহ ডাকে আর তুই এখন তাকিয়ে দেখিস। তারপরে আবার আল্লাহকে বলিস আমি খুব ব্যস্ত আছি, জানেন প্রচুর ব্যস্ত আছি। ফেরেশতা বলছে ও ঠিক আছে দাঁড়া, তোর চোখে বাদ ফেলে দিচ্ছি দাঁড়া। কি বলেন যে মাস 5 পরে দেখি তারা এই টাইমে মোটা কাঁচ, চোখ ভেতরতে ভালো মানুষ তাকালে ছানি বেরিয়ে যাবে, কি রে চোখের খুব প্রবলেম। খোদার গজব নেমে কি বুঝলেন। আমার একটা সাথী ছিল আব্দুর রহমান বলে, কোনোদিন কোনো খোঁড়া দেখলে ফকির দেখলে 1 টাকা দিত না, বিধবার দেবে, এতিমের দেবে, আর খোঁড়া দিত না। এই কেন রে খোঁড়া মানুষ দে, ওই খোদার দুশ্মন। কেন বলছি এত লোকের পা দিয়ে চোর দেয় নাই কেন, জানে সারা পা দিলে সর্বনাশ করবে, আগে ভেঙে দিয়েছে। আমি বলছি তুই দেখি নি, তুই দেখি না? আমি কি দেখি নাই? বলছি দেখি না, বলবি তো কি দেখি নাই? বলছে আমাদের দেশে যে গরুগুলো খুব লোকের বাগানে ঢুকে দেল টপ খায়, সারা গলায় এত বড় করে বাঁ ঝুলিয়ে দেয়, লাম্বা বুকে বেঁধে যায়। হ্যাঁ তা দেয়, বলছে দুশ্মন। এত লোকের চোখ দিয়ে এক চোখকে কিসলে কেটেছে, ওই জন্যই কেটেছে। আল্লাহ মাফ করো, কথাটা যদি ঠিক না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ বুঝতে পারছেন তুই কেন দিই নাই। আল্লাহ বলেন যে আমি বান্দা, তুই একবার আমার কথা ভাবলি না। এবার আপনাকে বলে দিই, আল্লাহ করবো না কারণ টাইম খেয়ে ফেলেছি। আমি বলেছিলাম পৃথিবীর বিদ্যা যত বেশি শেখে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। বলেছিলাম না? বলেছিলাম না? এটা তার নমুনা, এটা তার প্রথম নমুনা, প্রথম স্যাম্পল ফাইল। বিদ্যা বেশি হলে বুদ্ধিমান হয়, কিন্তু জ্ঞানী হয় না। জ্ঞানী হওয়ার জন্য ইলম শিখতে হয়। কি শিখতে হয়? ইলম শিখতে হয়। ইলম আর এই বিদ্যা দুটো এক নয়। আমার বন্ধু এখানে শুনে রেখে দেন, যে শিক্ষা শেখার পরে, যে শিক্ষা শেখার পরে ওই শিক্ষিতকে তার রবের সঙ্গে পরিচয় করায় না, তার বানানেওয়ালার সঙ্গে পরিচয় করায় না, ওটাকে জ্ঞান বলে না, ওটাকে বিদ্যা বলে, চাতুরতা বলে, বুদ্ধিমান বলে। ও দেখবেন তখন বুদ্ধি খাটিয়ে নিজের অধঃপতন খোঁজে, বিদ্যা দিয়ে খুঁচিয়ে পাপের রাস্তা তুলে নেয়। তার একটা স্যাম্পল ফার্স্টে বলেছি যে বিদ্যা যখন বেড়ে যাবে তখন মা বোনের ইজ্জতকে তেজপাতার মতো ব্যবহার করে, চষে খায় না। চষে, যদি বলে আজ থেকে এটা নিয়ে যাবেন, চষে, যদি বলে হ্যাঁ জলসার মেলায় দেখবে চষে মাল, বুঝতে পারে কি এত করে বুঝতে গেল। হ্যাঁ এত পীড়িত, জান দিয়ে দেবো, ট্রেনের তলায় মাথা দেবো, তারপরে বিয়ে করার পরে 5 লাখ মেরে তাড়িয়েও দেবো, ওটা বলে নাই? হ্যাঁ তার মানে চষে, যদি বলে হ্যাঁ। মা বোনের ইজ্জতটা তেজপাতার মতো করেছে কারা? বেশি বিদ্যা শিখেছে। এবারে বুঝে দাও, শিক্ষিত ছেলেরা আমার কোনদিন আনবে এই সবার বাদ দিয়ে অন্য বক্তা ঠিক কর। আমার সোনার আল্লাহরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক বলুন আমিন। মানে মতন আমি জাইনুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রসুল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে, এই কথা বলে। আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে। তো রসুল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো? সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা হাত তোলে? এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মাঝ মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে, বলছে ও মা বিয়াই আসবে, দেখ বিয়াই কে? তো জামাই। আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি! কথা বলে না বাজার নয়, এই জন্য বললাম ও বিয়াদব ধারির বিয়ারা বাচ্চা ওরকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে, তাই না? ইস, তাই কবি লিখেছে, ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কার জন্য একে গাল দিও না, আমি বোঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আছে, জোরে বলো। ছবি টাঙিয়ে তোলায় ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছি, বলে লিখে রাখো, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে ফেলেছি। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে, ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে জ্বালা বাদ দিয়ে ছবির তলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে নাকি ছবি তো মনে করছিল নাকি? আপনার ভাবা দরকার আছে, মন থাকবে ইনশাআল্লাহ, থাকবে, মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা?